ওখান থেকে আরেকটা লাইট ধরো তো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এমজি। শুরু করলাম চা আর বিস্কুট থেকে, দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এমজি। শুরু করলাম চা আর বিস্কুট থেকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এমজি। শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে, দেখতে থাকো আজকের ব্লগ। একটু ধরো, আমি আলু ছুলছি, ওটা তুলে দিয়ে দিই। বসে বসে তো এখানে চা বসে বসে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে। আমি বস, ওখানে বস। অন্ধকার তো, এই দিকের লাইট নেই। এই যে এখানে এই লাইটটা হয়েছে। চুলটা ওরকম করে লোকে সাইজে গুজিয়ে করে, ভিডিও চালানো চুপ করে করে। এটা লং ভিডিও এখানে দেখ। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সব বাঙালি বাড়িতেই রিচুয়াল চলছে কোনো না কোনোভাবে, বলে দিচ্ছি আমি, জামাই ষষ্ঠী চলছে। তো আমার বাড়িতেও একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে। তো তাই জন্য আমি মাংস এনে রেখে যে পাঠার মাংস এর মধ্যে আছে, তা হবে। দেখবে দেখা মতো এখন আলু কাটা চলছে। আর পরে কী হতে থাকবে স্টেপ বাই স্টেপ। আলু আমি কেটে নিয়েছি, এখানে নুন দিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো। এবার নুন দিয়ে দিয়েছি, এবার আমি জলে দিয়ে ভিজিয়ে রাখবো। যত মিনিট ভিজিয়ে রাখবে আলুর যে পয়সনটা ওটা বেরিয়ে যাবে। আর একবার করে কষতে দেবে হাত দিয়ে বা চামচ দিয়ে নাড়িয়ে দেবে। আমি কেটে নিয়েছি, এবার এটা মুড়ি দিয়ে খাবো। কেউ রুটি দিয়ে খাবে, কেউ মুড়ি দিয়ে খাবে। তো আমি রুটি দিয়ে খাবো, আর যেটা মুড়ি দিয়ে খাওয়ার খাবে। এটা কি করছিস? আর এখানে দুধ বসানো হয়েছে, এটা কলাও অ্যাড করা হবে আমার সাথে। কলাও অ্যাড করা হবে আমার সাথে। কলারে আমি রুটি দিয়ে খাবো, এই যে রুটি বার করেছি, রুটি দিয়ে খাবো আমি। কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ মাংসে আর মাছে। পেঁয়াজ কাটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছিলাম, এখানে পেঁয়াজ কাটছিল। এখানে পেঁয়াজ কিছু কাটা হয়েছে, এটা আলু, এটা মাংসে দেওয়া হবে। আর যেটা আমাদের মূল রেসিপি বা যেটা আমরা দুটো করবো, একটা মাছের আইটেম রেখেছি, একটা মাংসের আইটেম রেখেছি। মাছে রেখেছি মোরলা মাছ, দেখতেই পাচ্ছ। আর আরেকটা হচ্ছে পাঁঠার মাংস। পাঁঠার মাংস আজকে রেখেছি মিটের মধ্যে, মানে মাংসের মধ্যে দুটো চয়েস হতে পারে, চিকেন বা মাটন। তো আমরা দিয়ে মাটনটা নিয়েছি। তো চলো স্টেপ টু স্টেপ দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আর জিতলেই বলে দিয়েছি, 1000 সাবস্ক্রাইবার হলেই 10 জন আমার সাথে। কিন্তু এই মুহূর্তে তেল দিয়ে মাখা চলছে পাঁঠার মাংস। যে যেরকমভাবে ম্যারিনেশন করো, তো এটাও একটা প্রসেস। তো এরপর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা, ঝালের জন্য না, রঙের জন্য। স্বাদ মতো নুন, যতটা মাংসের পরিমাণ হয় সেটা অনুযায়ী নুনটা দেবে। এটা সব ব্লগ, সব ব্লগ মানে ওদের পয়সা উইদাউট পয়সা না, কমে যায়। যেটা আমি ব্লগ করি আমাকে ডিসকাউন্ট দেয়, অনেক প্রচুর ডিসকাউন্ট দেয়। পয়সা তো দিতে হয়। জামাটা হ্যাঁ দেখে নাও ভালো করে। দেখি নাম করলে পাওয়া যাবে। এটা কি কটন? আমি সেটা বলতে পারবো না, মনে হচ্ছে না কটন। এটা আমি বলতে পারবো না। এটা এটা কি? ঠিক আছে, বলতে পারবো না। বন্ধ হচ্ছে না কেন? বড় হয়ে যাচ্ছে। এটা খুব
বললো 4 মিটার কাপড় আছে। ওইটা কি আছে 4 4 মিটার, মিটার? হ্যাঁ কি এটা 4 মিটার নাকি ওরা জানে ছেলেদের, আমি তো জানি না। 4 মিটার বললো কাপড় আছে। 4 মিটার মানে কি জানিস? ওরা বলেছে, আমি জানি না। আরে মিটার সম্বন্ধে তোর তো আইডিয়া আছে। হ্যাঁ 1 মিটারে 3 ফুট। 1 মিটারে 3 ফুট হলে 4 মিটার হলে 3 4 12 ফুট, মানে তোর এই ঘরটা ওরা ওদের এইসের জন্য এটা বলেছে। কি আছে? এটা অফারে? হ্যাঁ এটা জিতে পেয়েছি, এটা কুইজে জিতে পেয়েছি। বুঝে জিতে পেয়েছিস? ও বাবা, এই কাপ সেটটা, এটা দিয়ে কি করবো আমি? এটা রত্না, এগুলো রত্না এটা কি? ক্যালেন্ডার। আলু আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করা হয়েছিল মাংস, এখন রং বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে মাছটা হয়ে গেছে, এই যে মাছ হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজা চলছে, তারপরে সব মিলে বিট নুন তো দেবো। বৃষ্টি হবে আজকে, ওয়েদার রিপোর্টই দেখাচ্ছে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টই দেখাচ্ছে যে বৃষ্টি হবে। ওই দইটা দে, কতটা লাগবে? সেটাই তো বলছি, ও নিয়ে নিক তাহলে, এটা এখান থেকে নিয়ে নি তাহলে। এটা তুই নিয়ে নি, বিট নুনটা এখানে দেবে। আচ্ছা আমি এখন কিন্তু দইয়ের ঝোল খাবো, কারণ ভীষণ গরম, কালকে বৃষ্টি হয়েছে বলে যে রোজ বৃষ্টি হবে সেখানে কিছু কথা নেই। তো দইটা আমি নিচ্ছি এই কারণে, দইয়ের ঝোল খাবো বলে। আর গরমে দইয়ের ঝোল যখন তখন খাওয়া যায়, সেটা কোনো ফ্যাক্টর না। তো তোমরাও খেতে পারো দইয়ের ঝোল করে। তো আমি দইয়ের এতটা দই নিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়ে নেবো হচ্ছে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো লস্যি, তাদের দারুণ ফ্লেভার আসবে। যারা চিনি খাও না তারা এটা মিলিয়ে নিতে পারো, বা চিনি খাও যারা তারা এটা মিলিয়ে নিতে পারো। ইনস্ট্যান্ট ম্যাঙ্গো লস্যি, যাতে চিনি অ্যাডেড করতে হবে না আলাদাভাবে, এটার সঙ্গে চিনি অ্যাডেড থাকে। আর বিট নুনটা আমাকে অ্যাড করতে হবে, যেহেতু এটার মধ্যে বিট নুন কম থাকে, তো বিট নুনটা অ্যাড করতে হবে। তো চলো, ম্যাঙ্গোর লস্যি দেওয়া আছে, দেখেছো ফ্লেভারটাও যেমন হবে না, দেখতেও তেমন হবে খেতে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ জাস্ট আমি অ্যাড করবো একটু, তুমি ধরো ধরো। পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার এসে গেছে, এরপর তার মধ্যে অ্যাড করবে তোমরা ঘি, কারণ মাংসে যদি একটু ঘিয়ের ফ্লেভারটা মানে একটু ভালো ফ্লেভার আসার জন্য ঘিটা তোমরা অ্যাড করতে পারো। এরপর দিয়ে দিলাম রসুন, ভালো গন্ধ, কাজু রসুন বাটা, আর কাজু রসুন বাটা অ্যাড করা হলো ফ্লেভার আর মিক্সচার আর ভালো গন্ধের জন্য, ভালো টেস্টের জন্য রসুন দেওয়া হয়েছে।
বেটেও দিতে পারো, বেটেও দিতেই হবে, কারণ পাঁঠার মাংসে কিছু বেটে দেবে আর কিছু আস্ত দেবে। প্রত্যেকটা মাংসে, পাঁঠার মাংস বা চিকেন হোক যেটাই দেবে, অল টাইম বেটে দেবে কিছুটা আর কিছুটা আস্ত দেবে, তাতে ফ্লেভারটা ভালো আসবে। গ্যাস ফুল করে মাংসটা দিয়ে দেবে, বেশিক্ষণ ভাজবে না রসুন দিয়ে। দেখতেই পাচ্ছ মাংস বসিয়ে দিয়েছি, এবার 10-15 মিনিট স্টিম বা তোমার ভাপ হবে বা ফুল স্টিমে হবে। 10 মিনিট 10 থেকে 15 মিনিট যেরকম মাংসর সাইজ বা মাংসের পরিমাণ হবে সেরকমভাবেই তোমরা করবে। আমার যেমন 1 কেজি মাংস আমি 10 মিনিট মতো রাখবো। তারপর যদি সেদ্ধ দেখে নেবো একবার সেদ্ধ হয়েছে কি হয়নি, তারপরে যদি রাখতে হয় রাখবো, না নামিয়ে নেবো, তারপরে জল দিয়ে ঝোলটা বানাবো। এখনও কষাতে দিয়েছি স্টিমে। কাটা লাগবে খোলের জন্য, এরকম খোল খেতে হলে কিন্তু কাটা লাগবে। এখন তো কাটার মেশিনও হয়ে গেছে, বাট আমি কাটার মেশিন আনিনি, এখন কাটা লেগেছি মেশিন কাটা। আঙ্কেল, এর মধ্যে ওই আগের আইসক্রিমটা একটু ফেলে দাও তো এর মধ্যে। আমার কিন্তু দইয়ের ঘোল করে রেডি হলাম। আইসক্রিম আমি ঢেলেও ফেলেছি গ্লাসের মধ্যে, বড় বড় ডাবল গ্লাসে ঢেলে ফেলেছি। এখন ঘোল ছাড়া কোনো উপায় নেই, গরমের মধ্যে ঘোল বারবার খেয়েও সমস্যা। পাঁঠার মাংস কিন্তু আমাদের অলমোস্ট ডান। এইবার শুধু প্রেশারে 1 সিটি যেতে হওয়ার জন্য, আর না হলে আমার পাঁঠার মাংস কিন্তু কড়াইয়ে পুরোপুরি রেডি। যাহা বলা তাহাই করা, ঢেলে দিলাম কুকারে, এবার সিটি মারবো, তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর একবার কড়াইয়ে আলু দিয়ে নামিয়ে আমার মাংস তুলতে একদম ready। ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমি খেতে বসে গেছি, লাঞ্চ সারছি। দুটো বোধহয় বেজে গেছে, 2:30 না 2 বেজে গেছে, 2:30 বাজতে চলেছে। তো লাঞ্চ সারছি। এখানে মাছ আছে, মোরলা মাছ, এটা মাংস আছে, খাসির মাংস, এটা রান্না করছিলাম। আর এটা হলো ডাল আর বেগুন আছে। আর লাস্টে আমি দেখাবো চাটনি আর দই আছে, সেটা আমি দেখাবো। তো মাংস খাওয়ার পর এখানে দুটো জিনিসই রয়েছে, এখানে চাটনি রয়েছে, এখানে মিষ্টি রয়েছে, দই রয়েছে। যে যেরকম খাবে, যেমন আমি চাটনি খাবো না, তো আমি টকটা খাচ্ছি না, আমি মিষ্টিটা খাচ্ছি। যার যেমন চয়েস, তোমাদেরও চয়েস আছে, নিতে পারো আর সেরে ফেলতে পারো। দুপুরের খাবার মাংসর পর মিষ্টি বা টক বা যেটাই বলো চাটনি। তো তোমরা আজকের দিনটা লাঞ্চটা অবধি কেমনভাবে কাটলে, কে কেমনভাবে কাটলে আমাকে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। একদিকে রয়েছে চাটনি, একদিকে রয়েছে মিষ্টি দই। তো আমি এই চাটনি আর মিষ্টি দইয়ের মধ্যে একটাই চুজ করেছি, সেটা হচ্ছে মিষ্টি আর দই। টকটা খাবো না বা চাটনিটা খাবো না, যদি অ্যাসিড ফ্যাসিড হয় এই জন্য। আর না হলে দুটো যদি একসাথে খেতে পারা যেত নিশ্চয়ই খেতাম। তোমরা যদি কেউ একসাথে দুটো খেতে পারো আমাকে কমেন্টস করে জানাও, আর যদি একটা খেতে পারো সেটাও কমেন্টস করে জানাও। আমি তো একটাই খাচ্ছি, একটাই চয়েস করেছি, দই আর মিষ্টি, এটাই খাবো। হ্যাঁ, যেদিনকার দই আর মিষ্টি আমি রাত্রে খাবো না, সব তখন আমি চাটনি খেতে পারবো। তবে রাত্রিবেলা চাটনি খেতে নিই, ঠিক আছে, সেটা কালকে রিপিটেড করবো। করে এরকমভাবে লাঞ্চ শেষ করলাম এখনের। আর রাত্রে কী খাবো না খাবো আর এরপরে কী চলবে না চলবে সবই দেখতে থাকবে আমার ব্লগ। তখন মানে রাজার হাত একদম মানে শেষ করে